মন কিভাবে বিশুদ্ধ হয়? মনকে উদ্দেশ্য ধরে রাখতে হবে। অনেকের মতে তাকে প্রথমে কোনো সাধারণ বাহ্যিক বিষয় স্থির করা ভালো, কিন্তু এরূপ যন্ত্রবৎ অভ্যাস খুব নিম্নজাতীয় ধ্যান এবং তা স্বল্প ফল দান করে মাত্র। অন্তর্নিহিত আধ্যাত্মিক ভাবসমূহ যথা অনন্ত প্রেম, অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি বা পবিত্রতা, হৃদয় স্থিত জ্যোতির্ময় প্রাণশিখা অথবা এমন কিছু যার মধ্যে দিব্য জীবন স্রোত প্রবহমান, তার উপর ধারণা করাই উত্তম। আমাদের সকল চৈতন্য সত্তা যখন এরূপ পবিত্র ভাবরাশি দ্বারা পরিপূর্ণ হবে, তখন অপবিত্রতার কোনো স্থানই সেখানে থাকবে না। এই প্রকার সাধনা অব্যাহত থাকলে ধীরে ধীরে আমাদের চিত্ত বিশুদ্ধ হবে। 2-3 মিনিট মাত্র এই প্রকারে ধ্যান করলে আমরা অন্য মানুষে রূপান্তরিত হব, শান্তি, শক্তি ও জ্যোতিতে পরিপূর্ণ হব। উদ্দেশ্যের সঙ্গে সমন্বয়। এই অবস্থা লাভ করতে অবশ্যই মন ও উদ্দেশ্যের সম্পূর্ণ সমন্বয় সাধন প্রয়োজন। তবেই আমরা সুখী হব। কারণ সকল অশান্তির মূল হচ্ছে সংঘর্ষ বা দ্বৈত ভাব। অপবিত্রতা বাধা। যখন পবিত্রতার ধ্যান করা হয় তখন যদি মনে বিসদৃশ্য ভাবের উদয় হয়, বিসদৃশ্য ভাব, পবিত্রতার চিন্তা কীরূপে হবে? আমাদের চতুর্দিকে সুন্দর পুষ্পরাশি থাকতে পারে, পবিত্র ভাবোদ্দীপক চিত্রপটাদি থাকতে পারে, সুরভিত ধূপ থাকতে পারে, কিন্তু মন যদি অপবিত্র থাকে, অর্থাৎ তা যদি একাগ্র না হয়, উদ্দেশ্যের প্রতি স্থির না থাকে, আমাদের কাছে পবিত্রতা বস্তুটি অজ্ঞাতই থেকে যাবে। পবিত্র মন বিচলিত হয় না, পবিত্র মন অবিচলিত। একাগ্রতার শক্তি দ্বারা যে কোনো বাহ্য অবস্থা অতিক্রম করা যায়, সংযত মন শক্তিশালী হয় এবং যে কিছু দ্বারা সে বিক্ষিপ্ত হয় তা হতে নিজেকে বিযুক্ত করার ক্ষমতা তার আয়ত্তে আসে। মন যখন সাধুতা, প্রেম ও পবিত্রতার দৃঢ়ভাবে স্থিতিশীল হয়, কোনো কিছুই তার তখন আমাদের উদ্বিগ্ন করতে পারে না। বিক্ষিপ্ত মন সুতার ন্যায়। বিক্ষিপ্ত মন একটি সুতোর মতো, তাকে সহজেই ছেঁড়া যায়, কিন্তু একাগ্র মন যেন সুতোর এক গুচ্ছ, তাকে ছেঁড়া কঠিন। অতএব আমাদের চিন্তারাশি সংযত করে ধেয় বিষয়ে তাদের দৃঢ়ভাবে সংলগ্ন করতে হবে। বাহ্য বিষয় জয়। মন একাগ্র হলে কিছু শ্রুতিগোচর হয় না, কিছু দৃষ্টিগোচরও হয় না, ইন্দ্রিয় সকল নিষ্ক্রিয় হয়ে যায়। বাহ্য শব্দ, বাহ্য দৃষ্টি প্রভৃতি সকল বাহ্যিক ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ একাগ্রতা দ্বারা জয় করা যায়। নমস্কার। স্বামী পরমানন্দের মন ও ধ্যান রচনা থেকে পাঠ করে শোনালাম। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো।